শীতের দিনে রাত অনেক বড় আর দিন অনেক ছোট আর সংসার তো অনেক বড় হয়ে যায়। সকাল থেকে কাজ শুরু করি তারপরও মনে হয় কাজ শেষই হয় না। সকালবেলা ঘুম থেকে উইঠা সবাই তো শীতের জামা কাপড় পরে রাস্তায় গেলাম। যাইয়ে দেখি আমার জামাই খালে নামছে জাল উঠাইতে। জাল উঠাইয়ে কয়টা পুঁটি মাছ পাইছে তো জালটা আবার দিছিল আমার দেওরের কাছে গুছাইতে, তো আমার দেওর আবার জালটা গুছাই নিতেছে। জাল উঠাইতে নামে যেহেতু ভিজে গেছে একটা ডুব দিয়ে নিল। তো এই জায়গায় আমি একটা বোম্বা মরিচ গাছ লাগাইছিলাম, একটা না ৩-৪টেই লাগাইছিলাম কিন্তু একটাও বাঁচাইতে পারি নাই। আর এই একটা আছে কিন্তু দেখেন পাতাগুলা কেমন হয়ে গেছে। এই গাছে কিন্তু মরিচ হয় আর মরিচগুলো কিন্তু অনেক পরিমাণে ঝাল। মাত্র একটা মরিচ খাইতে পারছিলাম, তারপর আর কোনো মরিচ খাইতে পারিনি। এখন যেহেতু মাছের সিজন, এখন তো প্রত্যেক দিনই এই ছোট ছোট মাছ ধরে কিন্তু খাইতে ইচ্ছা করে না, কারণ প্রত্যেক দিন তো আর এই মাছ ভাল লাগে না। এই জন্য চিন্তা করলাম এখন এই শুটকি দিয়ে রাখি, পরবর্তীতে যখন না থাকবো তখন কিন্তু ভর্তা বা তরকারিও রান্না করে খাওয়া যাবে। সকালবেলা অনেক রোদ উঠে গেছে, তো চিন্তা করলাম এখন রোদের যত কাজ আছে সবগুলা কইরে নিমু। এই জায়গায় শুটকিও শুকা দিয়ে নিলাম। আর এই ভিজা লার্কি ছিল, তো ভিজা লার্কি গুলো আমি রোদে নামিয়ে দিছি, কারণ এইগুলো আমি সব কাজ কাম করতে করতে কিন্তু এই রোদে শুকিয়ে যাইবো ভিজা লার্কি গুলা। যাই হোক সকালের যত কাজ ছিল ওইগুলা সবকিছু কইরা তারপর ছিল বাসি কাজ। এখন যেমন থালা বাসন ধুইতে, তো থালা বাসন গুলো আমি মাঝে মাঝে রাখতেছি। আর এখন যেহেতু পানি কম এখন কিন্তু কাজ কইরা শান্তি নেই খালে, মাঝে মাঝে রাখতেছি। আর ওই জায়গায় কিন্তু সব ধপাস করে পড়ে গেছে। তো আমি আমার সাথে প্রত্যেকদিন এরকম হয় করতেছে আর বলতেছে তুমি তো প্রত্যেকদিনই খালে থালা বাসন ফালাই দাও। সকালের যত কাজ ছিল আমি সবকিছু কমপ্লিট করে আইসা পড়ছিলাম রান্নার কাজে। এখন বাজে 11:30। এখানে আমি মূলা কাঁচামরিচ সবকিছু নিয়ে নিছি। আর এই যে শুটকি শুকা দিয়েছিলাম ওই শুটকির থেকে একটু শুটকি নিয়ে নিছি। চিন্তা করলাম যে মূলা দিয়ে শুটকি দিয়ে একটু ঝোল ঝোল রান্না করবো, যেহেতু শীতের দিন কিন্তু মূলার তরকারি ভালোই লাগে আর শুটকি দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিছু ছোট মাছও নিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য। এই জায়গায় আমি পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা, সামান্য লবণ, মরিচ সবকিছু দিয়ে হাতে মাখিয়ে রান্না করবো। আর এই তাজা মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশিরভাগ মজা লাগে। তাজা মাছ সবসময় হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই জায়গায় কিন্তু আমার এই তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি এই যে শুটকিগুলো শুকা দিছিলাম সকালবেলা, এই শুটকিগুলো এখন আমি বয়ম ভরে রাইখে দিব। আমি এই শুটকিগুলো কিন্তু 10 দিন ভইরা তারপর শুকাইছি, 10 দিনে এখন ভালোই শুকিয়ে গেছে। এই শুটকিগুলো আমি বাটায় ভরে রাইখে দিছি। আরো অনেকগুলো ছোট মাছ আছিল, এইগুলোও আমি চিন্তা করলাম এখন আমি জাফিতে দিয়ে শুকা দিয়ে শুটকি বানাবো, কারণ এখন কিন্তু আরো মাছ ধরবে, তো এগুলো প্রত্যেকদিন ভালো লাগে না। যাই হোক এই জায়গায় আমি কিন্তু ওইখান থেকে শুটকি নিয়ে নিছি আর রসুন নিয়ে নিছি, এগুলো বাইটে নিমু। শুটকি বাইটা আনতে আনতে এখানে আমার পুঁটি মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এখন আমার পুঁটি মাছের তরকারি উঠে রেখে এখন আমি পেস্টটা দাগানি করে নিছি। এই জায়গায় শুটকি বাইটা রাখছিলাম ওইগুলা দিয়ে একটু কষাই নিমু। তারপর আমি আর কোনো ভিডিও দেখাইতে পারিনি। এই জায়গায় আমার মূলার তরকারি রান্না করা হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল করে রান্না করছি। শীতের দিন এরকম মূলার তরকারি ঝোল ঝোল কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আমি অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলছি, কারণ আজকে আমার কাদার কাজ করা লাগবে। আমার বড় ছেলে, ছোট দেওর আর আমার জামাই মিল্লা কাদা এনে দিতেছে। এই জায়গায় আমি ওরসাটা আর একটু উঁচা করবো, কারণ ওরসাটা আমার নিচে হয়ে গেছে, যার কারণে বৃষ্টির দিনে কিন্তু ওরসায় পানি উঠে যায় আর চুলার গাতিতেও পানি ওঠে। আমার বৃষ্টির দিনে রান্না করে খাইতে অনেক কষ্ট হয়ে যায়। এখন যেহেতু শুকনা সিজন, এখন যদি আমি এই ওরসাটা উঁচা করে রাখি তাহলে কিন্তু বৃষ্টির সিজনে আমি অনেক আরামসে কাজ কাম করতে পারবো। তো এই জন্য আমি এই কাজটা করলাম। এখন কাদা এনে রাইখে দিছি, 2 দিন পর আমি ওরসার পলিথিনটা একবার খুইলা ফেলামু। আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে আমি ওরসাটা কিভাবে সাজাইলাম আর কিভাবে কাদা মাটি দিয়ে চুলা বানাইলাম। তো কাদা মাটি সানতে সানতে আমার ঠান্ডা লেগে গেছে। যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন যে আমার ঠান্ডার কারণে আমার ভয়েসটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।